হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। আজ বলবো গুরু পূর্ণিমা সম্পর্কে। আমরা জানি আষাঢ় মাসের শুক্লপক্ষে গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয় এবং আমরা গুরু পূর্ণিমা তিথিতে প্রত্যেকে গুরুর উপাসনা করে থাকি। যাদের গুরু হয়েছে তারা তো গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুর উদ্দেশ্যে নাম জপ করি। গুরু যদি জীবিত থাকে তার বাড়িতে গিয়ে তার চরণে প্রণাম নিবেদন করে আসা অত্যন্ত জরুরি। গুরু মাতা বেঁচে থাকলে গুরু মাতাকে শ্রদ্ধা জানিয়ে আসা অত্যন্ত উচিত। তাকে কিছু ফল, মিষ্টান্ন, কিছু বস্ত্র যদি দিয়ে প্রণাম করা যায় তাহলে অত্যন্ত তা মঙ্গলদায়ক। পরিবারের মঙ্গল কামনার জন্য গুরু পূর্ণিমা করা অত্যন্ত শুভ ফলদায়ক। তাই প্রত্যেকটি মানুষকে গুরু পূর্ণিমার অনুষ্ঠান করতেই হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই তিথিতে গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয়। আমরা বলি আমাদের দেবাদিদেব মহাদেব, যিনি আদি গুরু নামে পরিচিত। তাই গুরু পূর্ণিমা তিথিতে অবশ্যই হর হর মহাদেব বলবেন এবং মহাদেবের পুজো করবেন। একটি বিল্বপত্র দিয়ে মহাদেবের পুজো অবশ্যই করবেন। প্রত্যেকেরই ঠাকুর ঘরে একটি মহাদেবের লিঙ্গ থাকে, হয় শিবলিঙ্গ থাকে, না হয় শিবের একটি মূর্তি থাকে। ঠিক আছে, আপনার যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তো অত্যন্ত ভালো। শিবলিঙ্গে জল দেবেন, ওম নমঃ শিবায়, ওম বানেশ্বর শিবায় নম বলে জল দেবেন, পূজা করবেন। কেননা আমরা জানি আমাদের আদি গুরু দেবাদিদেব মহাদেব। অবশ্যই বিষ্ণুর পুজো করবেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা সেই ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করবেন। গণেশের পুজো করবেন এবং মাতা দুর্গারও পুজো করবেন। কেননা গুরুর পুজো করলে গুরু পত্নীরও পুজো করতে হয়। তাই মহাদেবের সঙ্গে মাতা গৌরীরও পূজা করবেন। এবার আবার অনেকে বলে যে এই গুরু পূর্ণিমা হচ্ছে ব্যাসদেবের জন্মদিন। আমাদের যিনি মহাদেব রচয়িতা করেছেন মহাভারতের, সেই মহাভারতের রচয়িতা ব্যাসদেবের জন্মদিন হলো এই গুরু পূর্ণিমা উপলক্ষে। কেননা তিনি অনেক পুরাণ রচনা করেছেন, তিনি মহাভারত রচনা করেছেন। সেই গুরু ব্যাসদেবের জন্মদিন এই আষাঢ় মাসের শুক্লপক্ষে। তিনি হলেন মুনি পরাশর আর সত্যবতীর পুত্র। মৎস্যকন্যা সত্যবতী, যিনি ধীবর কন্যা নামেও পরিচিত, পরে মহারাজা শান্তনুর স্ত্রী হয়েছিলেন এবং ভীষ্মের সৎমা। কিন্তু ভীষ্ম তাকে আপন মায়ের ন্যায় শ্রদ্ধা করতেন। সেই সত্যবতীর রাজা শান্তনুর সাথে বিবাহের আগে মুনি পরাশরের সাথে মিলন হয়েছিল এবং তাতেই ব্যাসদেবের জন্ম হয়েছিল। সেই ব্যাসদেবকেও বলা হয় গুরু। তো আপনাদের যাদের গুরু হয়ে গেছে তারা তো গুরুর পুজো করবেনই, গুরু মন্ত্র জপ করবেন। যার যা গুরু হয়েছে সেই গুরুকে শ্রদ্ধা জানাবেন। যদি পারেন গুরু গৃহে গিয়ে প্রণাম জানিয়ে আসবেন। যাদের গুরু বেঁচে নেই কিংবা অনেক দূরে যাবার অসুবিধা, তারা বাড়িতেই গুরুর উদ্দেশ্যে কিছু প্রণামই তুলে রাখবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আপনার বাড়ির কাছে কোনো মন্দির থাকলে মন্দিরে গিয়ে একটি ধূপ এবং মোমবাতি অবশ্যই জ্বালিয়ে আসবেন। গৃহে সেদিনে একটি মাটির প্রদীপ হলে খুব ভালো। আর যদি মাটির প্রদীপ না থাকে পিতলের প্রদীপ হলেও অবশ্য যদি ঘৃত বাতি দিতে পারেন খুব ভালো।
এবং আপনার গৃহে চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। পরিবারে কোনো অমঙ্গল আসবে না, কোনো নেতিবাচক শক্তি উঠবে না। কি করবেন সেদিনে? আপনারা অবশ্যই নিরামিষ আহার করবেন। আপনি গুরু পূর্ণিমা যদি পালন করেন তো আপনি অবশ্যই নিরামিষ আহার করবেন। আর যারা গুরু পূর্ণিমা পালন করেন না তারাও কিন্তু এই দিনে নিরামিষ আহার অন্তত করবেন, স্বামী, সন্তান, পরিবারের মঙ্গলের জন্য। আর আপনার যদি গুরু নাও হয়ে থাকে তাও মেয়েদের গুরু জন্মের পর তার পিতা মাতা, তারপর তার বিবাহের পর তার গুরু হলো তার স্বামী। তাই আপনি যদি আপনার স্বামীকে সেদিন ভক্তি করেন, শ্রদ্ধা করেন, ঘুম থেকে উঠে আপনার স্বামীকে প্রণাম করেন এবং দুপুরবেলা তাকে নানাবিধ নিরামিষই নানাবিধ একটু রন্ধন করে খাওয়াতে পারেন, তাকে একটু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিতে পারেন, তাহলেও জানবেন আপনার গুরু পূর্ণিমা সার্থক হয়েছে। কেননা পতি পরম গুরু। আমরা এই কথাটা ছোট থেকেই কিন্তু জেনে এসেছি যে পতি পরম গুরু। তাহলে যে পতি সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে স্ত্রী এবং সন্তানকে ভালো রাখার চেষ্টা করেন, তো সেই স্বামীর মঙ্গলের জন্যই মেয়েরা এই ব্রত পালন করে থাকে, নানাবিধ ব্রত পালন করে থাকে। তো সেই জন্য কি করবেন? অবশ্যই স্বামীর চরণে প্রণাম করবেন, স্বামীকে ভক্তি করবেন এবং স্বামীর মঙ্গল কামনার্থে অবশ্যই একটু যদি পারেন মন্দিরে পূজা দিয়ে আসবেন, তাহলেই আপনার গুরু পূর্ণিমা সার্থক হয়ে যাবে। আর যাদের গুরু আছে, গুরু মন্ত্র আছে, তারা অবশ্যই গুরু মন্ত্র জপ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম করবেন, তাহলেই আপনাদের গুরু পূর্ণিমা সার্থক হয়ে যাবে। এবং অবশ্যই মহাদেবের পুজো করবেন। হর হর মহাদেব। সবাই খুব ভালো থাকবেন এবং আপনি যেটা জানবেন সেটা অন্য কাউকে জানানোর চেষ্টা করবেন। তাতে কি হবে বলুন তো? আপনার নিজের তো মঙ্গল হবেই, তার সাথে অন্যেরও মঙ্গল হবে। আপনি যদি অন্য কারো মঙ্গল করতে পারেন তাতে ভগবান সন্তুষ্ট হয়ে আপনার নিজে থেকেই মঙ্গল করে দেবে। তাই এই দিন বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব কলহ রাখবেন না, কোনো কারণে কেউ কাউকে অশ্রদ্ধা করবেন না। বাড়িতে ছোট ছোট শিশু সন্তান থাকলে তাদেরকে অকারণে বকাঝকা করবেন না, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে শোধরানোর চেষ্টা করবেন। বাড়ির আশেপাশে কোনো জীবজন্তু থাকলে তাদের আঘাত করবেন না, যদি পারেন তাদের কিছু আহার করিয়ে দেবেন। দেবাদিদেব মহাদেবের বাহন কিন্তু এই নাগ, এই কুকুর, রাস্তার সমস্ত পথপশু। যদি নন্দীকে দেখতে পান, নন্দীকে কিছু খাইয়ে দেবেন, মহাদেব সন্তুষ্ট হয়ে যাবেন। এই কটি কথা মনে রাখবেন, গুরু পূর্ণিমা পালন করবেন এবং সপরিবারে সবাই ভালো থাকবেন। জয় গুরু। রাধে রাধে। হরে কৃষ্ণ।